শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি অঞ্জু বিশ্বাস পাটখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। কোভিড-19 কারণে যশোর শিক্ষা বোর্ড তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা যে যেখানে যেভাবে আসো ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবে। আশা করি এতে তোমরাও উপকৃত হবে। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি ক্লাস উপস্থাপনা করব। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বিতীয় অধ্যায় থেকে মুক্তি বাহিনী যে সরকারি পর্যায়ে দুটো শাখায় বিভক্ত ছিল, একটা নিয়মিত বাহিনী আর একটা অনিয়মিত বাহিনী, এই নিয়েই আমি তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই আমরা জানব নিয়মিত বাহিনী কাকে বলে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে যে বাহিনী গঠন করা হয় তাকে বলা হয় নিয়মিত বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে যে বাহিনী গঠন করা হয় তাকে বলা হয় নিয়মিত বাহিনী। সরকার এই বাহিনীর নাম দিয়েছিলেন মুক্তি ফৌজ। সরকার এই বাহিনীর একটা কি নাম দিয়েছিলেন? মুক্তি ফৌজ। এবার আমরা আসব অনিয়মিত বাহিনী কাকে বলে। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বাহিনী গঠন করা হয় তাকে বলা হয় অনিয়মিত বাহিনী। এই অনিয়মিত বাহিনীরও একটা নাম দিয়েছিলেন সরকার। সেই বাহিনীটার নাম কি কেউ বলতে পারবে? সেই বাহিনীটার নাম হচ্ছে গণবাহিনী। গণবাহিনীর কাজ কি ছিল? এরা নিজস্ব এলাকায় নিজেদের কায়দায় গেরিলা পদ্ধতিতে কি করত? গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। যুদ্ধ করত কেন? এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তাহলে আমরা শিখলাম নিয়মিত বাহিনী কাকে বলে। ছাত্র, যুবক, কৃষক সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বাহিনী গঠন করা হয় তাকে বলা হয় অনিয়মিত বাহিনী। এই বাহিনীর সরকার একটা নাম দিয়েছিলেন কি? গণবাহিনী। এবার আমরা আসব আঞ্চলিক বাহিনী কাকে বলে। সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যে বাহিনী গঠন করা হয় তাকে বলা হয় আঞ্চলিক বাহিনী। যেমন আলবদর বাহিনী, হেমায়েত বাহিনী, আলসাম বাহিনী। এসব বাহিনী ছাড়াও আরও একটা বাহিনী ছিল, কেউ বলতে পারবে সেই বাহিনীটার নাম কি? সেই বাহিনীটার নাম হচ্ছে ঢাকার গেরিলা দল, যার নাম হচ্ছে ক্রাক প্লাটুন। আমরা এই দলটাকে কি নামে চিনি? ক্রাক প্লাটুন নামে চিনি। এরা কি কাজ করেছিল? ঢাকার বড় বড় শহর, হোটেল, ইন্টারকন্টিনেন্টাল, টেলিভিশন ভবনে কি করেছিল? বোমা বিস্ফোরণ করেছিল। কেন করেছিল? পাকিস্তানি সেনাদেরকে দমায় দেওয়ার জন্য। তাদেরকে ভিতরে একটা ত্রাসের সঞ্চার করেছিল এই দেশকে স্বাধীন করার জন্য। তাহলে আঞ্চলিক বাহিনী কাকে বলে? সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যে বাহিনী গঠন করা হয়েছিল তাদেরকে বলা হয় আঞ্চলিক বাহিনী। শুধু স্থল পথে নয়, নৌপথেও একটা যুদ্ধ পরিচালিত হয়। সেটার নাম কি কেউ বলতে পারো? সেটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। আচ্ছা বলো তো, অপারেশন জ্যাকপট নাম দেওয়া হয়েছিল কেন? কারণ এটা
নৌপথে এই যুদ্ধটা পরিচালিত হয়েছিল বলে এই যুদ্ধের নাম হয়েছিল অপারেশন জ্যাকপট। এরা কি করেছিল, একদিনে চট্টগ্রাম বন্দরে কয়টি জাহাজ? চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধারা সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিল। এরা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রাণপণ যুদ্ধ করেছিল। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা মুক্তিবাহিনী যে সরকারি পর্যায়ে কয়েকটি শাখায় বিভক্ত ছিল সে সম্পর্কে জানলাম। একটা হচ্ছে নিয়মিত বাহিনী, আর একটা হচ্ছে অনিয়মিত বাহিনী, আর একটা হচ্ছে আঞ্চলিক বাহিনী। তাহলে তোমরা কেউ বলো তো নিয়মিত বাহিনী কাকে বলে? হ্যাঁ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে যে বাহিনী গড়ে তোলা হয় তাদেরকে বলে নিয়মিত বাহিনী। তোমরা তো ভালোই পারছো। তাহলে আমরা এই পর্যন্তই আজকে শিখলাম। আগামী ক্লাসে এর পরবর্তী অধ্যায়ে যাব। তোমরা ভালো থেকো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। সবাইকে ধন্যবাদ।